আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নিয়ে এসেছি খুবই স্বাস্থ্যকর আর মজাদার পেঁপের সালাদ। এই সালাদটা থাইল্যান্ডের বিখ্যাত একটা থাই সালাদ বলে পরিচিত। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি একটা পেঁপে কেটে নিব। পেঁপের আমি 4 ভাগের 1 ভাগ নিয়ে নিব। আসলে যতটুকু আমি সালাদ বানাবো সেই হিসেবেই সবকিছু বাড়িয়ে অথবা কমিয়ে দিতে হবে। আমি চামচের সাহায্যে ভিতর থেকে সিডগুলো ফেলে দিলাম। তারপরে আরেকটা টুকরা করে এবার আমি ছিলে নিচ্ছি। এবার আমি পাতলা পাতলা করে কেটে নিয়ে তারপরে আমি আবার কুচি করে নিব। আপনারা বেশি পাতলা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। আমি নাইফের সাহায্যেই পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। পুরোটুকু কুচি করে কাটা হয়ে গেলে আমি নর্মাল পানিতেই ধুয়ে নিব। কিন্তু আপনারা যদি চান খুব বেশি ক্রাঞ্চি তাহলে অবশ্যই আইস ওয়াটারে ডুবিয়ে রাখবেন 5 মিনিটের জন্য। থাইল্যান্ডের এই সালাডটা দুভাবেই পাওয়া যায়, একটা ক্রাঞ্চি আর একটা সফট। আমার কাছে সফটটাই ভালো লাগে, তাই আমি এটাই বানাচ্ছি। পেঁপে কিভাবে খুব সুন্দর পাতলা করে কাটতে হয় সেটা আমার ধারণা কম বেশি সবাই জানে, তবুও দেখিয়ে দিলাম কতটুকু পাতলা হবে। এই সালাদের জন্য আরও লাগবে চেরি টমেটো, বরবটি, রসুন। আমি আমার স্বাদ মতো 2টো লাল মরিচ নিয়েছি। আপনারা চাইলে একটা লাল একটা সবুজও নিতে পারেন, আবার 2টো লালও নিতে পারেন। থাই পেঁপের সালাদে লালটাই বেশি ব্যবহার করা হয়। এই পেঁপের সালাদের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছেই পেঁপে আর শুকনো চিংড়ি মাছ। আমি এই প্রনটা থাই শপ থেকেই কিনেছি। আপনারা চাইলে যে কোনো প্রনই ব্যবহার করতে পারবেন। সাইজটা খুব বেশি বড় না, আবার খুব একদম ছোট চিংড়িও না। মিডিয়াম সাইজের প্রন এখানে ব্যবহার করা হচ্ছে। আমি চেষ্টা করব যতখানি গুঁড়া করে নেওয়া যায়, তবে একবারে মিহি গুঁড়া করব না। একটু সময় নিয়েই আমি গুঁড়াটা করে নিব, একটু গোটা গোটা থাকবে। চিংড়িটা গুঁড়া হয়ে গেলে আমি পেঁপের উপরে দিয়ে দিব। এই চিংড়ি মাছটা ধোয়া পরিষ্কার করা ছিল, তারপরেও আমি আরেকবার ধুয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। এবার আমি কাঁচা কিন্তু লাল হয়েছে সেই মরিচ দুটোকে কেচির সাহায্যে একটু কেটে নিব, তারপরে আবার একটু ডলে নিব। বেশি মিহি করব না। মোটামুটি একটু বাটা হয়ে গেলে এবার দিয়ে দিব ছিলে রাখা অল্প কিছু রসুন। সাধারণত থাই সালাদে মরিচটা একটু বেশি দেওয়া হয়, কিন্তু আমি আমার স্বাদ মতোই দিয়ে নিলাম খুব অল্প করে। থাই শপে এতটুক সালাদের জন্য এখানে 5 থেকে 6টা মরিচ ব্যবহার করত। এখানে 2টো বরবটি ভালো করে ধুয়ে ছোট করে কেটে নিয়ে এখানে দিয়ে দিলাম। এটাকেও আধ ভাঙা করে নিব, একটু গোটা গোটা থাকবে। এটাতে ব্যবহার করলে একটু সময় বেশি লাগে, তবে এই সালাদটা এভাবেই বানানো হয়, তাই আমি এভাবে বানিয়েই দেখাচ্ছি। মোটামুটি কিছুটা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিব বাদাম। বাদামটাও আমি দিয়ে দিব এটার মাপ অনুযায়ী। 300 গ্রামের মতো আমি বাদাম দিব এখানে। বাদাম দেওয়ার পরেও আমি আবার আধ ভাঙা করে নিব। সমস্ত কিছু যখন রেডি হয়ে যাবে তখন আমি স্পুনের সাহায্যে এগুলো সালাদের উপরে দিয়ে দিব। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি স্টিকটার মাধ্যমে পেঁপে আর এই মিশ্রণটাকে একসাথে মিলিয়ে নিব। একটু ডলে ডলে মেখে নিব যাতে করে পেঁপেটা একটু নরম হয়ে আসে আর পেঁপেটা থেকে একটু জুস বের হয়। একটু ভালো করে নেড়ে নরম করে নিব। এরপর দিয়ে দিব তেঁতুল থেকে বের করে নিয়েছি সসটা, একদম ফ্রেশ, যেটা থাইল্যান্ডেও ব্যবহার করা হয় ঠিক তেমনই ফ্রেশ আমি ব্যবহার করছি। 1.5 চা চামচ ব্যবহার করেছি। ফিশ সস দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ব্রাউন সুগার। যদি আপনারা হেলদি ওয়েতে করতে চান তাহলে 1 চা চামচ হানি ব্যবহার করবেন। লেবুর রস দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। অনেকে ভাবতে পারে এখানে লেবুর টক তেঁতুলের টক ব্যবহার করা হচ্ছে, তাহলে অনেক টক হবে। আসলে কিন্তু তা না, চিনিটা এটা ব্যালেন্স করে নিবে আর খেতে অসম্ভব মজার হয় এই থাইল্যান্ড পেঁপের সালাদটা।
আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছু চেরি টমেটো, আমি 2 ভাগ করে নিয়েছি, আর হাফ চা চামচ লবণ। এবার মিশিয়ে নিব খুব ভালো করে। অসম্ভব মজার এই থাই পেঁপের সালাদটা যেভাবে তৈরি করা হয় ঠিক সেভাবেই আমি তৈরি করে দেখালাম। একবার না বানালে আসলে এইটার স্বাদ আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না। তৈরি হয়ে গেল অসম্ভব স্বাদের মজাদার স্বাস্থ্যকর বিখ্যাত থাই পেঁপের সালাদ। যদি আমার এই অসম্ভব মজার আর স্বাস্থ্যকর সালাদের রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।